2010 থেকে এখনো জট কাটেনি খোলামুখ কয়লা খনি নির্মাণের। এরই মাঝে মানুষকে ভুল বুঝিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। বীরভূমের দুবরাজপুর লোবা অঞ্চলে সরকারের অনুমোদন ছাড়াই খোলামুখ কয়লা খনি নির্মাণের চেষ্টা চালাচ্ছে একটি বেসরকারি সংস্থা। এলাকায় অফিস খুলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দালালের মাধ্যমে জমি কেনাবেচা চলছে বলে অভিযোগ। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বাসিন্দাদের দাবি, এলাকায় ন্যায্য মূল্যে জমি কিনে শিল্প হোক। বীরভূমে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা কৃষি জমি রক্ষা কমিটির। কোন একটা অবৈধভাবে অফিস চলছে, কোনো টাইমে পার্টি অফিসের পিছনে এখন খোলা একদম অঞ্চল অফিসের সামনে একটা অফিসে অফিস খুলে বসে আছে। মানুষকে ভুল বুঝিয়ে জমি কেনা হচ্ছে। কোনো প্যাকেজ নেই, কোনো কিছু নেই, রাজ্য সরকারের ছাড়পত্র নেই। 2010 সালে বীরভূমের দুবরাজপুর লোবা অঞ্চলে কয়লা খনি তৈরির উদ্যোগ নিয়েছিল একটি বেসরকারি সংস্থা। ন্যায্য মূল্য জমি অধিগ্রহণের পাশাপাশি চাকরির দাবি তুলে কাজে বাধা ও তাদের গাড়ি আটকে রাখে গ্রামবাসীরা। 2012 সালে তৃণমূল সরকার আসার পর সেই গাড়ি উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয় বাসিন্দাদের। তারপর ওই বেসরকারি সংস্থা কয়লা খনির উদ্যোগ ছেড়ে দিলে ডিভিসি হাল ধরে, কিন্তু তখনও জমি জট কাটেনি। ফলে ডিভিসিও হাল ছেড়ে দেয়। দেউচা পাচামির মতো এই কয়লা খনি নির্মাণে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছে বাসিন্দারা। পাশাপাশি এলাকায় দালাল রাজ চলার পিছনে শাসক দলের হাত রয়েছে বলেও দাবি কৃষি জমি রক্ষা কমিটির। প্রশাসনের জায়গায় প্রত্যেকটি জায়গা আমরা জানিয়েছি, থানাতে, তারপর আপনার বিডিও কাছেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি, ডিএমকেও জানিয়েছি আগে। তো আজও অবধি কোনো কার্যকরী হয়নি। শাসক দলের নেতৃবৃন্দ তাদের সহযোগিতায় ওই অফিসটা চলছে। তারা টাকা দিচ্ছে কোম্পানির কাছে। আমরা চাই দেউচা পাচামি মতন শিল্প হোক। ওখানে যে সরকার শিল্প যে প্যাকেজ দিয়েছে, সরকার যে শিল্প করছে, আমরা সরকার হাত দিয়ে শিল্প করতে চাই। বেসরকারি সংস্থার কাছে কোনো অনুমোদন ছিল না বলে দাবি লোবা পঞ্চায়েতের প্রধানের। এর থেকে বেশি কিছু জানেন না বলে দাবি তার। কোনো অনুমোদন নেই। আমি একবার ওদেরকে নোটিশ করেছিলাম, নোটিশ করে ডেকেও পাঠিয়েছিলাম যে তোমাদের কোনো অনুমোদন আছে নাকি দেখাও, কিন্তু ওরা আমাকে কোনো অনুমোদন দেখাতে পারেনি। ওটা বলতে পারছি না আমি। ওটা আমি বলতে পারছি না। আমি সেরকম ভাবে আমি এমনিতে আমার চোখে এখনো সেরকম ভাবে পড়েনি। সরকারের অনুমোদন ছাড়াই খোলামুখ কয়লা খনি নির্মাণে কিভাবে জমি অধিগ্রহণ চলছিল? তাহলে কি এর পিছনে রয়েছে কোনো বড় মাথা? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।